সদ্য বিধবা দিশেহারা রানী আজ সব অর্থেই জানবাজারের রানীমা। আসুন মা, বসুন। জানি মা, আজ আপনার কারবারে মন নেই। যদু আসছে বাড়িতে বউ নিয়ে, কিন্তু এমন কিছু বিশেষ দরকারে আপনাকে বিব্রত করতেই হচ্ছে। এমন কি দরকার পড়লো যে মতুর আজকেও আমাকে বৈঠকখানায় আসতে হলো? মা, 3খানা মামলার শুনানি এসে পড়েছে আগামীকাল। তাই মুক্তারবাবু নিরুপায় হয়ে আমাকে এসে ধরেছেন। কিছু নথিপত্রে আপনার সই লাগবে মা। মুক্তারবাবু। আগে সেজবাবু, সব নথিপত্র, আদালতের কাগজপত্র ঠিক করে রেখেছেন তো? আগামী 2 দিন কিন্তু মাকে পাওয়া যাবে না। উনি নাতি নাত বউ নিয়ে ব্যস্ত থাকবেন। আগে সে তো বটেই, সে তো বটেই। আমি সব কাগজপত্র গুছিয়ে দিয়েছি। হুগলি স্ট্রিটের জমি নিয়ে মামলা, মকিমপুরের বাড়ি নিয়ে মামলা এবং রামরতন রায় মহাশয়ের সঙ্গে জগন্নাথপুর নিয়ে যে মামলা চলছে তার জমির কাগজ তৈরি করা আছে। মা, রামরতন রায়ের সাথে আমাদের মামলা বহুদিন হয়ে গেল। উকিলবাবু বলছিলেন, তাহলে কি এখন রফা করবেন? না মতুর, কোনো রফা হবে না মতুর। এই মামলা আমাকে জিততেই হবে। রামরতন রায় এই কটা বছর ধরে কারণে অকারণে আমার নামে কম বদনাম করতে চায়নি, তাই রফার প্রশ্ন তো উঠছেই না। কিন্তু মথুর, আমি তো জগন্নাথপুরের নথিতে কোথাও স্পষ্ট করে নেকা দেখছি না যে আমি আমার 1 কণা জমিও ছাড়ব না। রামরতন রায় যে গ্রামখানা দাবি করেছেন তা আমাদের জমিদারির মধ্যে, কিন্তু এ তো কোথাও স্পষ্ট করে নেকা নেই। আমি তো উকিল বাবুকে কয়েছিলাম স্পষ্ট করে লিখতে, তিনি এত ঘুরিয়ে পিছিয়ে লিখেছেন কেন? তুমি তেনার সাথে কথা কও মতুর। ওই তালুক আমি আমার যদুর বিয়েতে যদুকে যৌথ হিসেবে দেব। রামরতন রায় তো আশাকেও আমাদের বাড়ির থেকে নিয়ে যেতে চেয়েছিলেন। আজ আমার যদু আর আশা স্বামী স্ত্রী হয়ে
এই সংসারে ফিরছে। বেশ তো মা, আমি কথা বলবো। আপনি তাহলে ওই একখানা নথিতে সই করবেন না এখন। আপনি মাকে এবার একটু ছুটি দিন তো। মা, তুমি একবার অন্দরে এসো। কোথায় কোথায় মঙ্গল ঘট বসানো হবে, আলপনা দেওয়া হবে, সেসব একটু করে দাও। ওদিকে সব কাজ আটকে আছে। মতুর, এখন এসব থাক, আমি দুটো সই করে দিচ্ছি, আর বাদ বাকি কাজ না হয় পরে হবে। চটকো কি, তুমি যাও, আমি আসছি। আর মতুর, যদুরা হুগলি থেকে রওনা হলো কিনে তুমি একবার খবর নাও। সন্ধ্যের মধ্যে যেন নৌকো ঘাটে বেড়ে যায়। আমি আসছি। হ্যাঁ মা। শোনো ছোটকো কি, আমাদের হাতে কিন্তু বেশি কি, এত কম ফুল কেন? না না, এত কম ফুল দিয়ে কিন্তু হবে না। সরকার মশাইকে বলো আরো ফুল এনে চারিদিক সাজিয়ে দিতে, কেমন? আর শোনো, মঙ্গল ঘট ওইখানে বসবে, কেমন? বউয়ের ছত্তর পর্যন্ত আলপনা টানা হবে, এই কথা কানার জন্য মাথায় থাকে। হ্যাঁ, আর ছোটকো কি, আমার যদুর যেন কখনোই মনে না হয় তার মা বাপ নেই বলে তার বিয়েতে কোনো দুমদাম হচ্ছে। আমার নাতিটা তো বড় অবাকা। আর যদি প্যারি বেঁচে থাকতো তাহলে যদুর কত আনন্দই না হতো। এমন ভাগ্যি প্যারিও আমাদেরকে ছেড়ে চলে গেল। ওসব কথা থাক, আজকের দিনে আর ওসব কথা কইতে হবে না। আমরাও তো প্রাণ চেষ্টা করি যদুকে তার বাপ মা হারানোর দুঃখ ভুলিয়ে রাখতে। জানি তো মা, জানি। তুমি, মতুর, পদ্ম, রামচন্দ্র সকলে মিলে ওকে কাছে টেনে নিয়েছ। আমি কি জানি না ভেবেছ? সব জানি। কিন্তু কি বলো তো চটকো কি, বাপ মা তাকা না তাকাতে তো একখানা পার্থক্য থেকেই থাকে। মা, মা শুনেছো? জেলেরা কইছে কালকে কাজের বাড়িতে তারা নাকি মাছ দিতে পারবে না। ওমা, সে কি? মাছ দিতে পারবে না মানে? না না পদ্ম, তুমি এক্ষুনি সরকার মশাইয়ের সাথে কথা কও, কেমন? তেনাকে বলো জেলে পাড়ায় যেতে। জেলেদেরকে যেন বলা হয় যুগ্গি বাড়ির কাজ। জেলেরা যেন রাত থাকতেই মাছ ধরতে চলে যায়। ভোর ভোর টাটকা মাছ পেয়ে গেলেই হলো। তুমি যাও, সরকার মশাইয়ের সাথে গিয়ে কথা কও। তাহলে আমি গিয়ে দেখি তিনি এখন কোথায়। কাজের বাড়িতে কাউকেই তো খুঁজে পাওয়া যায় না। ও পদ্ম, তুমি এত ছোটাছুটি কেন করছো মা? নাতিদেরকে গিয়ে কও নে। মা, তারা কি কেউ এখন বাড়িতে আছে? তা তারা সব কোথায়? মা, তারিকা তো বের ওকে নেই, আর ভোপাল গেছে ঘাটে যদুদের নিয়ে আসতে। আর তৈলক্য তো তার যদু দাদার জন্য পুজো দিতে গেছে।
তা ময়ন কোথায় পদ্ম? মা, ময়নের না শরীর কানা খুব একটা ভালো নেই, তাই সে ঘরে দৌড় দিয়ে একটু বিশ্রাম করছে। আর গণেশ তো আজকেও কলেজ কামাই করলেন, আর ময়নের বাপ তো গেছে বড় বউকে আনতে। উনি ছাড়া আর তো কেউ এ কাজ করবে না, তাই না? যাকে আমি দেখছি সরকার মশাই কোথায়। মা, আটামশাই খবর পাঠিয়েছেন যে তারা নৌকে উঠে পড়েছেন। জগদম্বা ভূপাল ঘাটে গেছে তো? হ্যাঁ, অনেকক্ষণ আগে। বেশ বেশ বেশ, জোয়ার আছে, ওদের বেশিক্ষণ আসতে সময় লাগবে না। যদু বউকে নিয়ে সন্ধ্যের মধ্যে এসে পড়বে। মা, আপনারা তাড়াতাড়ি এদিকটা তৈরি করে রাখুন। হ্যাঁ বাবা, হ্যাঁ। ও ছোট কুকি, হাতে কিন্তু আমাদের আর সময় নেই, তুমি আর দেরি করো না। যাও যাও যাও। মধু, তুমি সরকার মশাইকে গিয়ে কও পদ্মর সাথে যেন কথা কয়, কেমন? আগে ও পদ্ম, তুমি আর দাঁড়িয়ে থেকো না মা, তোমরা যাও, আর দেরি করো না। যদুর বৌবাতে যেন কোনো ত্রুটি না থাকে, কেমন? যাও। আজ আমার এত কালের স্বপ্ন পূর্ণ হচ্ছে। আমার যদু বনে পেয়েছে। রঘুবীর, তুমি ওদের আশীর্বাদ করো, দাও, ওরা যেন সুখী হয়, দীর্ঘায়ু হয়। মাঝি, সন্ধে নামার আগে ঘাটে নৌকো ভেড়াতে পারবে তো? রানীমা কিন্তু খবর পাঠিয়েছেন সন্ধে বেলা একটা শুভ সময়ে বৌমাকে নিয়ে ঢুকতে। চালাও চালাও, তাড়াতাড়ি চালাও। যদু দাদা, তোমাকে আর বৌঠানকে দেখার জন্য দিদিমা একেবারে অস্থির হয়ে আছে। সেটাই তো স্বাভাবিক দ্বারিকা। যদু হলো আমাদের নয়নের মণি, বুঝলে? সেই কতদিন ধরে যদুর বিয়ে স্থির হয়ে আছে। দ্বারিকা, তুমি একটা কাজ করো তো, তুমি একটু ওই ছইয়ের ভেতরে খোঁজ নাও, তোমার মেজ বৌঠানের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি এখনই দেখছি মেশোবাবু। মেজ বৌঠান, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? আমাদের পৌঁছতে আরো কিছুক্ষণ সময় লাগবে। খিদে পেলে আপনার এই দেওরকে চুপি চুপি বলতে পারেন। ও মা, তোমার ঠাউর পড়েবার কথা শোনো গো, নতুন বউয়ের আবার খিদে লাগে নাকি? যদু দাদা, তুমি বরং একবার জিজ্ঞেস করো। আমি দেখেছি বৌঠান কিন্তু সকাল থেকে কিচ্ছুটি দাঁতে কাটেননি। তুই দেখছি বৌঠানের খুব খেয়াল রাখছিস। আরে বাবা, তোকে না বললে আমাকে বলবে নাকি? আর মেশোবাবু রয়েছেন এখানে, কি করে জিজ্ঞাসা করি বলতো? না মাঝি, স্রোতের টান দেখছি একেবারেই নেই। এ তো পৌঁছতে অনেক সময় লেগে যাবে। আচ্ছা দ্বারিকা, তোমরা কি এরকম চুপ করে থাকবে নাকি? হে, চুপ করে থাকলে তো এই যাত্রাপথ আরো অনেক বেশি লম্বা মনে হবে। যদু এত ভালো গান বাজনা করে একটা আসর বসাতে পারছো না? হ্যাঁ, আরে শোনো শোনো, আমার জন্য কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। আমি না হয় অন্যদিকে মুখ করে থাকবো, বুঝলে? হ্যাঁ, তবে একটা কথা আমি তোমাদের বলি, তোমাদের এই মেশোবাবুর বয়স হতে পারে, কিন্তু মনের দিক থেকে সে এখনো সতেজ রয়েছে, বুড়ো হয়নি কিন্তু। কি বলছেন আপনি মেশোবাবু? এই সময় গান হয় নাকি? শোনো যদু, তোমাকে একটা কথা বলি, যদিও এই কথাটা বলা উচিত তোমার ওই শ্যাঙাতে, কিন্তু সে তো দেখছে একেবারে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, মুখে কোনো কথা নেই, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হচ্ছে। গান কিন্তু যদু এই সময়ই হয়, অবশ্য পরে হয় কিনা সেটা
যদু দাদা, মেশোবাবুর এরম কথা বলার পরেও যদি গানটা না গাওয়া হয় তাহলে কিন্তু বড্ড অন্যায় হবে। ঠাকুর, তুমি আমায় অনেক দিয়েছ, শুধু এই আশীর্বাদ করো যেন এই পরিবারের যোগ্যী হয়ে উঠতে পারি, এই সুখ যেন আমার কপালে শোয়। দেখা যে হলো কোন শুভ লগনে, দেখা যে হলো কোন শুভ লগনে, দেখা যে হলো কোন শুভ লগনে, 12টা ছড়িয়েছিল, 12টা ছড়িয়েছিল সারা গগনে, দেখা যে হলো কোন শুভ লগনে, এলে যে তুমি, এলে যে তুমি, দোলা দিয়ে মন পবনে, দেখা যে হলো কোন শুভ লগনে। জীবনে রেখেছি জীবন মোরা, জীবনে রেখেছি জীবন, প্রাণে প্রাণ সাধিব, প্রাণে প্রাণ সাধিব, জীবন বিনার যত তার, জীবনে মরণে দুজনে, দেখা যে হলো কোন শুভ লগনে, দেখা যে হলো কোন, দেখা যে হলো কোন, দেখা যে হলো কোন শুভ লগনে। বলা বলা, এই যে আরে মিষ্টিগুলো সব ভাড়ারে তুল, যা 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 যা। নব নব, আরে কোথায় থাকিস তোরা? যা মিষ্টিগুলো ভাড়ারে উঠলো কিনা ভালো করে দেখ, যা যা যা। সরকার মশাই আগে এসেছে বাবু। শুনলুম জেলে পাড়া থেকে নাকি বলেছে তারা মাছ দিতে পারবে না কালকের অনুষ্ঠানে। আগে হ্যাঁ, আমি ওদের সর্দারের কাছে লোক পাঠিয়েছিলাম, ওদের নাকি কি সব বিপদ হয়েছে, তাই ওরা মাছ ধরতে পারবে না, কিন্তু ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি কি করলেন সরকার মশাই? যেখানে বাড়িতে এত বড় কাজ আপনি নিজে না গিয়ে লোক পাঠিয়ে এখানে নিশ্চিন্তে আছেন, নিজে যান জেলে পাড়ায়। হারান, হারান নাম না ওদের সর্দারের? হ্যাঁ কথা। হারানকে গিয়ে বলুন যান বাজারে যদি ওরা মাছের জোগান না দিতে পারে তাহলে এখানে কারবার করা ওদের পক্ষে সহজ হবে না। ওরা যেন ভুলে না যায় ওদের জেলে বস্তিটা রানীমাই
তৈরি করে দিয়েছেন। আমার ধারণা এটা আমাদের শত্রুপক্ষের কারসাজি। আমাদের শত্রু তো আর কম নেই, শুধু শুধু অপদস্থ করার চেষ্টা। সরকার মশাই, কথা এসব শক্ত হাতে সামাল দিতে হবে। এটুকু বোঝার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে আপনার এতদিনে। আগে হ্যাঁ কথা, আমি এখনই যাচ্ছি। দাঁড়ান, ভোপাল পালকি নিয়ে গেছে তো ঘাটে, সঙ্গে লিটেল পাইকরা গেছে তো? আগে হ্যাঁ কথা, ওদের নিয়ে অনেকক্ষণ তিনি বেরিয়ে গেছেন। আমি তাহলে এখন আসি কথা।